রাজু, তুমি মাঝখানে তরমুজ রেখে সাইড দিয়ে তরমুজ খেয়েছো কেন? মাঝখানে তরমুজ মিষ্টি, তাই মিনার জন্য রেখে দিয়েছি। তুই একটা গাধা। এই, মিনা কি এখানে আছে? ওর জন্য আবার তরমুজ রেখে দিতে হবে কেন? হ্যাঁ, আমি অনেক ক্লান্ত, একটু তরমুজ দাও। আরে এটা কি করছো? দেখেছো, আমার ছেলে জানে যে আমি মাঝখানে তরমুজ খেতে পছন্দ করি। একটু আগেও তো তুমি তরমুজ খেয়েছো। আরে মা, এই তরমুজও তোমার খেতে হবে। ঠিক আছে ঠিক আছে, এই নাও, এখান থেকে একটু তরমুজ নিয়ে যাও। আপনিই খান, আমার আর খেতে হবে না। আরে যা যা, তুই না খেলে তাতে আমার কি? এত ছোট কেক এনেছো, কিন্তু এটা খাওয়া বাদ দিয়ে রেখে দিয়েছো কেন? মিনা ক্রিম খেতে পছন্দ করে, ওর ক্রিম খাওয়া হলেই আমি কেকটা খাবো। যাই, ওকে ডেকে নিয়ে আসি। মা, আমার ছেলে জানে যে আমি ক্রিম খেতে কতটা পছন্দ করি। আরে আপনাকে তো একটা কেক দিয়েছিলে তো বাসি কেক, ওইটা খেয়ে মজা পাইনি। এইটা খেতে অনেক মজা, এই নাও একটু খেয়ে দেখো। থাকো তুমি। মা, আমাদের ঝামেলা না বাজিয়ে কি তুমি শান্তি পাও না? মা, এই যে নাও ফল খাও। আরে এভাবে আলাদা করে এনেছো কেন? এই হলুদ ফলগুলো মায়ের জন্য, আর এই যে তোমার জন্য এটা। আরে এটা মেনে নেওয়া যায় না। আমি সবসময় তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করি, তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে। এই যে দেখো, এই ডিমগুলোর কুসুম খেয়ে রেখেছে। এই যে দেখো, এই পিঠাগুলোর ভেতরের অংশ খেয়ে রেখেছে। এরপরেও আমি কিছুই বলি না। আরে তুমি কি আমাকে খাওয়ার জন্য খোটা দিচ্ছ? আমি আমার ছেলেরটা খাই, তোমার তা না। মিনা, কথা না বলে এই ফলগুলো ঘরে নিয়ে খাও। আরে যাও। আরে যেতে বললাম তো। হ্যাঁ, তুই অনেক ভালো। আরে এত টক কেন? আরে এই নাও, এটা নাও, এটা অনেক মিষ্টি। আরে এটাও তো অনেক টক। আরে তুই এটা কি এনেছিস আমার জন্য? তাহলে মনে হয় দোকানদার আমাকে বোকা বানিয়েছে। আরে এটা তো অনেক মিষ্টি। এটাও তো অনেক মিষ্টি, তার মানে আমার স্বামী ইচ্ছে করে এমনটা করেছে।